শাস্ত্রে এটাই বলছে, হরিগুরুচাঁদ কানে মন্ত্র দেওয়ার বিরুদ্ধে কথা বলতো। এই গুরুবাদের যে গুরুবাদ, এই সোয়াইসে বাই, এই কারণে কিন্তু সমাজটা সারে খারে যাচ্ছিল। সরকাররা পর্যন্ত বাজে কমেন্ট করছে, ব্রিটিশ যে লীলামৃত জানো না তা নিয়ে কথা বলে না। আমি আজকে দেখাই দেবো যে আমার ভুলটা কোথায়, আমি কি বলেছি কথাটা। আগে জানো, আগে বোঝো, তারপরে কমেন্ট করো। মতুয়াদের ভিন্ন কোনো গুরু নাই, একমাত্র গুরু হচ্ছে আমার হরি ক্ষীরোৎসাহী। মতুয়াদের একমাত্র গুরু হচ্ছে হরি ক্ষীরোৎসাহী, আমার দয়াল হরিচাঁদ। শীতলমারি একটা আসরে বলেছি যে সত্য কথা যদি বলি, মতুয়াদের কানে কানে মন্ত্র নাই। আমি বলেছি এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, যে ব্রিটিশ সরকার মতুয়াদের বিরুদ্ধে কথা বলছে। করিবন্দনা, আমি শাস্ত্র বিরুদ্ধ কথাটা বলছি না। হরিগুরুচাঁদ ঠাকুর যারা ছিলেন, ওনারা সর্বপ্রথম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বললেন। যে ব্রাহ্মণ্যবাদের জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে মহাপ্রভু বলা হয়, সবাইকে বলা হয় প্রভু, আর গৌরাঙ্গকে বলা হয় মহাপ্রভু। উনি মহৎ কর্ম করেছিলেন, তাই তাকে মহাপ্রভু বলা হয়। কেউ কিন্তু মহাপ্রভু টাইটেল পাই নাই। কৃষ্ণ প্রভু, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু। উনি কি করলেন? উনি জগৎকে উদ্ধারের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করলেন। এই যে মহৎ কর্ম, কোনো অবতার কিন্তু মানুষের দ্বারে গিয়ে নাম বিতরণ করে নাই। একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কিন্তু মানুষের দ্বারে গিয়ে নাম বিতরণ করেছে। এই মহৎ কর্মটা করেছে, তাই তাকে মহাপ্রভু বলা হয়। এই যে হরিগুরুচাঁদ ঠাকুর যখন এলো, উনি কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। কিছু নিগুড় তত্ত্ব কথা বলছি শুনেন। আমার বিরুদ্ধে বাংলাদেশের বহুত মানুষ বর্তমান খেপে গেছে। সরকাররা পর্যন্ত বাজে কমেন্ট করছে, ব্রিটিশ যে লীলামৃত জানো না তা নিয়ে কথা বলে না। আমি আজকে দেখাই দেবো যে আমার ভুলটা কোথায়, আমি কি বলেছি কথাটা। আগে জানো, আগে বোঝো, তারপরে কমেন্ট করো। মতুয়াদের ভিন্ন কোনো গুরু নাই, একমাত্র গুরু হচ্ছে আমার হরি ক্ষীরোৎসাহী। মতুয়াদের একমাত্র গুরু হচ্ছে হরি ক্ষীরোৎসাহী, আমার দয়াল হরিচাঁদ। তাহলে এটা আমার কথা না, শুধু আপনারা জটাধার গোসাইয়ের একটা আলোচনা আছে, দেখবেন উনিও বলছে এই কথাটা। আর শাস্ত্রে এটাই বলছে, হরিগুরুচাঁদ কানে মন্ত্র দেওয়ার বিরুদ্ধে কথা বলতো। এই গুরুবাদের যে গুরুবাদ, এই সোয়াইসে বাই, এই কারণে কিন্তু সমাজটা সারে খারে যাচ্ছিল। হরিগুরুচাঁদ মনে মনে চিন্তা করলো, এটা যদি চলতে থাকে তাহলে হবে না। তাহলে করিবন্দনা আমি যেখান থেকে আলোচনা করেছিলাম, আপনারা বিনোদ গোসাইর লেখা, বিনোদ গোস্বামীর লেখা তারকচাঁদের জীবনী বইটা পড়ে দেখবেন। এই তারকচাঁদের জীবনী, এই বইখানে বিনোদ গোসাই লিখেছে, যেদিন চালনা আসরে আমাদের তারক গোসাই কবিগান গায়, ওই জায়গায় উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় গোসাই। আর ওই কবির দলে, তারকের কবির দলে ছিল সূর্যনারায়ণ। ওই সূর্যনারায়ণকে ডাক দিয়ে বলেছিল মৃত্যুঞ্জয় গোসাই, ও সূর্যনারায়ণ, তুমি আমার কথা লবে? এই যে তারক যে ভগবানের 32 চিহ্ন আলোচনা করলো, বড় ভালো লাগলো, ওকে আমার সঙ্গে একটু দেখা করতে বলবে। যখন তারক দেখা করে, খুলে বলি আপনাদিকের ধারে, ডাক দিয়ে বলেছিল, তাই মৃত্যুঞ্জয় গোসাই, ও তারক, তুমি যে ভগবানের 32 চিহ্ন আলোচনা করলে, এটা তুমি কোথায় পেলে? বলছে, আমি শাস্ত্রে পেয়েছি। বলছে, এই শাস্ত্রে তুমি পেয়েছো, এই জিনিসটা তুমি যদি স্বচক্ষে দেখতে পারো, তাকে কি ভগবান বলে মানবে? বলছে, যাকে শাস্ত্র পড়েছি 32টা চিহ্ন অন্তরে তা আছে বাবু, তা যদি কারোর ভিতরে পাই, আমি সঙ্গে সঙ্গে তাকে সেই দয়াল হরি বলে মানব। যখন মৃত্যুঞ্জয় গোসাইয়ের হাত ধরে উড়াকান্দি গেল, আমার হরিচাঁদ ঠাকুর বসা ছিল। প্রথম কিন্তু 28টা চিহ্ন দেখতে পেয়েছিল। 28টা চিহ্ন বিনোদ গোসাই লিখেছে। 28টা চিহ্ন যখন দেখতে পায়, আর 4টে চিহ্ন যখন বাকি ছিল, যখন এরকম হাত প্রসারিত করলো, আর 4টে চিহ্ন দেখতে পেল। যখন দেখতে পেল, তখন দৌড়ে গিয়ে পড়েছে হরিচাঁদ ঠাকুরের পায়ে, ডাক দিয়ে বলছে, তাই? মৃত্যুঞ্জয় গোসাই ডাক দিয়ে কয়, ও তারক, মরিছিস যখন মরার মতো মর, ওই চরণে মর। এই যে মৃত্যুঞ্জয় গোসাই ধরে নিয়ে গেল,
হরিচাঁদ ঠাকুরের চরণে দিল। ওইখানে একটা কথা রয়েছে যে ধরা মরা এখান থেকে আসলো। আমি কাউকে ছোট করবার জন্য কথাটা বলি নাই, আমি বলেছি যে যদি কেউ কানে মন্ত্র দিয়ে নিজে গুরু সাজতে চায় এটা ভুল ধারণা। মতুয়াদের একমাত্র গুরু হচ্ছে কে? আমার হরি ক্ষীরোৎসাহী। আমি এই জায়গার আলোচনাটুকু করেছি, তাই অনেকের গায়ে বাবা গাত্রদাহ হচ্ছে, আমাকে গালিগালাজ পর্যন্ত করছে যে মতুয়া তত্ত্ব জানো না তা আলোচনা করো কেন। আরে ভাই আমি জানি না, তবে আমি যেখান থেকে আলোচনা করলাম এটা দেখো, যদি পারো বিনোদ ঘোষাল লেখা এই তারকের জীবনী পড়ে দেখো, সেখানে ধরা মরা কথাটা বলছে যে ওই যে ধরে দিল ওই চরণে মরলো, ওখান থেকে ধরা মরা। আর আপনারা সবাই একটু পড়ে দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, সেখানে বাবা এই জটাধর গোসাইও কিন্তু একই কথা বলছে যে মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু আমার হরি ক্ষীরোৎসাহী। কবিগান বাবা গাওয়ার মতো নাই, কেন জানেন? সরকারেরও অভাব নাই, পণ্ডিতেরও কিন্তু দেশে অভাব নাই। একটা কথা যদি বলি সেই কথাটাকে অন্য দিক দিয়ে নিয়ে মানুষ যা করে বাবা, মাঝে মাঝে মনে হয় যে এই জগৎ থেকে সরে যাই। এটা ভেবেছিলাম সাধুর বাজার, কিন্তু এটা সাধুর বাজার আর থাকছে না। বর্তমানে বাবা কিছু স্বার্থন্বেষী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য আজকে প্রকৃতপক্ষে যে হরিতত্ত্ব এটাকেও কিন্তু ভিন্নভাবে দাপিত করছে। আমি ওদিকে যাব না, কথাটা বললাম যে অন ক্যামেরায়, ক্যামেরা আছে তাই বললাম যে আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে মতুয়াদের ধরা মারা মূলত মতুয়াদের কানে কানে মন্ত্র দিয়ে গুরু সাজা, এটা কিন্তু আমার মনে হয় নাই বাবা। কিন্তু এখন যদি কেউ মনে করে যে আমি মতুয়াদের গুরু, এটা ভুল। আপনি কি হতে পারেন? আপনি পথ প্রদর্শক হতে পারেন, আপনি ওকে নিয়ে হরি ঠাকুরের চরণে অর্পণ করাতে পারেন, কিন্তু আপনি গুরু ভাটে বসতে পারেন না। আপনি প্রকৃত গুরু না, একমাত্র গুরুই হচ্ছে হরি ক্ষীরোৎসাহী। উনি হচ্ছে গুরু, উনি আমাদের গুরু। আর আমরা কি করতে পারি? আমরা তোমাকে ধরতে পারি, আমি কাউকে ধরতে পারি, আমি কাউকে ধরিয়ে তার চরণে যেতে পারি। কিন্তু যদি কেউ গুরু হইয়ে রাজপাটে বসে বাবা, এই জিনিসটা তো বাবা আমার মনে হয় ঠিক না। এখন এই নিয়ে তত্ত্ব কথা হচ্ছে বাবা, যারা ভালো বোঝে তারা বলুক। তবে আমি যেখান থেকে পেয়েছিলাম সেই বইটার কথা বললাম যে ধরা মরা। যাক, আমি যেখানে